সাফ নিয়ে আবারও দেখা দিয়েছে অচলাবস্থা। সময় নির্দিষ্ট হবার পরেও হচ্ছে না খেলা। চলতি বছর এক প্রকার বাতিল হয়ে গেছে দক্ষিণ এশীয় ফুটবলের সর্বোচ্চ এই আসর। মার্কেটিং পার্টনারের দাবি পাল্টাতে হবে ফরম্যাট। সব মিলিয়ে হযবরল অবস্থা নিরসনে আগামী মাসে নেপালে বসছে সাফের এক্সিকিউটিভ মিটিং। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন হামজা, ভারতের মাটিতে দেখিয়েছেন নিজের শক্তিমত্তা। এবার কি তবে তার হাত ধরেই বাংলাদেশ হবে দক্ষিণ এশীয় ফুটবলের রাজা? জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের স্বপ্নটা এমনই ছিল। শুধু 22 বছরের শিরোপা ক্ষুধা মেটানোই নয়, এই টুর্নামেন্টে প্রথম হামজা সমিত সোম জুটি দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে ঢাকা থেকে কলম্বো, সেখান থেকে জার্মানির হ্যামবুর্গে অনুসন্ধান চালিয়ে খেলাযোগ যে তথ্য পেয়েছে তাতে সাফ নিয়ে আসার চেয়ে শঙ্কাটাই বেশি। এক কথায় বললে জুন জুলাইয়ের নির্দিষ্ট সময়ে শ্রীলঙ্কায় হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু কেন? খেলাযোগ জানতে পেরেছে সেন্ট্রালি সাফ আয়োজন করা নিয়ে ভেটো দিয়েছে সাফের মার্কেটিং পার্টনার জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান স্পোর্টস 5। তাদের দাবি, শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজন করা হলে বাণিজ্যিকভাবে প্রত্যাশিত মুনাফা হবে না। যে পরিমাণ অর্থ সাফকে দেওয়ার কথা সেটার সংকুলন করাও হয়ে উঠবে অসম্ভব। এক্ষেত্রে স্পোর্টস 5 এর চাওয়া টুর্নামেন্ট হোক হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক, যেমনটা চ্যাম্পিয়ন্স লিগ, নেশনস লিগের মতো বড় আসরে হয়ে থাকে। এতে করে সাফের আকর্ষণ আর রেভিনিউ দুটোই বাড়বে। এ বিষয়ে আরো জানতে খেলাযোগের কথা হয় সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সাথে। এবছর সাফ না হওয়া নিয়ে এখনই চূড়ান্ত রায় দিতে রাজি নন কাজী সালাউদ্দিন। জানিয়েছেন ফাইনাল ডিসিশনের জন্য অপেক্ষা করতে হবে 24 মে নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের এক্সিকিউটিভ মিটিং পর্যন্ত। এখানে প্রবলেম হলো যে হোম এন্ড অ্যাওয়ে হবে না সেন্ট্রাল হবে। তো সেন্ট্রাল হওয়ার চান্স নাই। হোম এন্ড অ্যাওয়ে হলো সিস্টেমটা করতে গেলে এটা কিভাবে ডিলে হবে, কি হবে না হবে, ওই জিনিসগুলো ডিসিশন হবে ইয়েতে নেপালে। এটা হোম এন্ড অ্যাওয়ে না হইলে এই টুর্নামেন্টটা অত বড় হয় না। ধরো ভেন্যু হলো শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যদি মালদ্বীপ আর ভুটান খেলে দুটো লোক হবে না, কিন্তু আবার মালদ্বীপে যদি ভুটান যায় তাহলে স্টেডিয়াম ভরে যাবে। পার্সোনাল ওপিনিয়ন হলো এটা হোম এন্ড অ্যাওয়েতে হলে এই টুর্নামেন্টে গিয়ে অনেক বেড়ে যাবে। এই কথোপকথনে স্পষ্ট, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক সাফ নিয়ে মার্কেটিং পার্টনার স্পোর্টস 5 আর সাফ প্রেসিডেন্ট দুপক্ষই একমত। তবে এবছর সাফ বাতিল হওয়া নিয়ে কনক্লুসিভ কোনো ডিসিশন তারা দিচ্ছেন না। কিন্তু বাস্তবতা বলছে নির্দিষ্ট সময় দূর, চলতি বছর সাফ আয়োজন করা প্রায় অসম্ভব। এবছর ফিফার উইন্ডো অবশিষ্ট আছে 5টা। এর মধ্যে জুন, অক্টোবর আর নভেম্বর 3 উইন্ডোতেই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের খেলা আছে। এশিয়ান কাপ বাছাই বাদেও একটা করে অতিরিক্ত ম্যাচ খেলার সুযোগ আছে জুন আর নভেম্বরে। তবে জুনে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলার ব্যাপারে আগ্রহী। অন্যদিকে নভেম্বরে আছে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই চলতি বছর শুধু বাংলাদেশ কেন, সাফের বড় দল ভারতও যে সময় বের করতে রাজি হবে না তা এক প্রকার স্পষ্ট। বিশ্বস্ত সূত্রের খবর, আনুষ্ঠানিকভাবে সাফ বাতিল হলে জুন জুলাইয়ের ওই স্লটে বাংলাদেশ ট্রাই নেশন সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী। সেক্ষেত্রে হামজা সমিতদের জন্য যোগ্য প্রতিপক্ষ বের করাই হবে বাফুফের আরেক চ্যালেঞ্জ। পার্থ বণিক, ৭১।